ধুনট উপজেলার চিকাশী, এটা হচ্ছে চিকাশী ইউনিয়ন পরিষদের সামনে যে মোড়টা আছে সেখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে গোসাইবাড়িতে। চিকাশী ইউনিয়ন এবং গোসাইবাড়ি ইউনিয়ন পাশাপাশি দুইটি ইউনিয়ন ধুনট উপজেলার। বগুড়ার ধুনট উপজেলায় 10টি ইউনিয়ন রয়েছে। সেই 10টি ইউনিয়নের ভিতরে চিকাশী এবং গোসাইবাড়ি হচ্ছে নদী সংলগ্ন, অর্থাৎ ও পাশেই যমুনা নদী, বগুড়ার শেষ সীমানা আর কি। আর এই পাশে চিকাশিটা পেরোলেই এই পাশে সারিয়াকান্দি উপজেলা পাওয়া যাবে আর কি। তো আমরা চিকাশী ইউনিয়ন পরিষদের সামনে থেকে যাত্রা শুরু করেছি। আমাদের গন্তব্য হচ্ছে গোসাইবাড়িতে যাওয়া, গোসাইবাড়ি বাজারে আর কি। এবং এই যে আমরা যাচ্ছি, এইটা চিকাশীতেই অবস্থিত। চিকাশী ইউনিয়ন পরিষদ পেরোলে এই ব্রিজটি মাঝে পড়বে এবং এখানকার রাস্তাটা হচ্ছে সরু, মানে অপ্রশস্ত রাস্তা, ন্যারো রোড, সরু এবং অপ্রশস্ত এই রাস্তাটি একটু ভাঙাচূড়া আছে এবং মোড় অনেক বেশি। এই রাস্তায় মোড় অনেক বেশি এবং এইটা হচ্ছে কম পরিচিত একটা রুট। মানে এইদিকে গাড়ি যে খুব চলে তা না, অল্প গাড়ি চলে, কারণ গোসাইবাড়ি ধুনটের সাথে যাতায়াতটা মূলত হচ্ছে মেইন যে সড়কটা আছে গোসাইবাড়ি টু বগুড়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়েই আর কি। তবে সাধারণত কাজের তাগিদে সবাই চিকাশী থেকে এই যে গোসাইবাড়ি অভ্যন্তরীণভাবে চলাফেরা করে, এই মানে অল্প এলাকার মানুষ আর কি এই রুটটা ব্যবহার করে। আর তবে এই রাস্তার দুই পাশে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, অর্থাৎ রাস্তার দুই সাইডে কৃষি জমি এবং গ্রামের যে সেটিং, গ্রামের যে পরিবেশ, যে আবহ, সেটি এখানে আসলে দেখা যায় এই রাস্তায়। আর চিকাশী ওই রকমভাবে উন্নত না, মানে দোকানপাট বা বাণিজ্য কেন্দ্র এইসব দিক থেকে না, বা ব্যস্ততার দিক থেকে। তবে গোসাইবাড়ি যেটা, সেটা কিন্তু অনেক উন্নত। মানে ধুনটের যে 10টি ইউনিয়ন, তার ভিতরে গোসাইবাড়ি হচ্ছে প্রথম দিকের ইউনিয়ন, মানে বিজনেস হাবের দিক থেকে, ব্যস্ততার দিক থেকে, মানুষের ভিড়ের দিক থেকে। কারণ চরাঞ্চলের মানুষ যারা আছে আশেপাশের এলাকার, তারা সবাই আবার গোসাইবাড়ির উপরে নির্ভরশীল। ভান্ডারবাড়ি হোক, আবার সারিয়াকান্দিরও কিছু অংশ, তারাও হচ্ছে গোসাইবাড়ির দিকে সবাই পড়াশোনা, মানে শিক্ষার ক্ষেত্রে এবং বাজারঘাট, হাট, কোনো কিছু কেনাকাটা, সেই দিকে নির্ভরশীল। কারণ গোসাইবাড়িতে কলেজ রয়েছে, গোসাইবাড়িতে রয়েছে হাই স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আবার দোকান, ব্যবসা কেন্দ্র, সব কিছুই রয়েছে এবং বড় হাট বসে সেখানে। আর চিকাশীটা সেভাবে বিকশিত হয়নি, চিকাশী বাজারটা ছোট বাজার। তো আমরা তো যাত্রা শুরু করলাম চিকাশী ইউনিয়ন পরিষদ সেখান থেকেই। তো এখন যাচ্ছে যেখানে একটি বড় ব্রিজ, এটা হলো চিকাশী ব্রিজ বা সোনারগাঁ ব্রিজও বলে এটা। চিকাশী সোনারগাঁ একটা গ্রাম চিকাশী ইউনিয়নেরই, এই জন্য ব্রিজটিকে বলা হয় সোনারগাঁ চিকাশী ব্রিজ, এরকম একটি নাম। এবং এই পথের ভিতরে আমরা পাবো ছোট দিয়ার, তারপর রাস্তাটি চলে গিয়েছে ও পাশে জোরখালি, তারপরে আমরা গোসাইবাড়ির দিকে যেতে পারবো। এবং রাস্তার দুধারেই ধান ক্ষেত, কৃষি জমি এবং এই যে বাড়িঘর যা দেখতে পাচ্ছেন। তবে এই রাস্তায় অনেক গাছ রয়েছে, মানে রাস্তার দুপাশে গাছ রয়েছে, ছায়াযুক্ত রাস্তা। এই যে গাছ দেখতে পাচ্ছেন, কিন্তু মানে অনেকখানি এলাকা জুড়ে যে ফাঁকা তা না, হয় বসতবাড়ি রয়েছে অথবা রয়েছে গাছ, রাস্তার দুপাশে গাছ রয়েছে। এবং এত দূর যাচ্ছে এখনও কিন্তু গাড়ি সেভাবে চোখে পড়ছে না। মানে আপনারা দেখতে পাচ্ছেন না যে মোটর বাইক আসছে, মোটরসাইকেল আসছে, বা অটো আসছে, বা সিএনজি আসছে, পণ্য পরিবাহী গাড়িগুলো আসছে, ঠিক এরকম দেখা যায় না। কারণ এই রুটটা একটুখানি অফ রুট, মেইন স্ট্রিমের রাস্তা এটা না যে সব সময় গাড়ি চলবে। সাধারণত জেলা শহরের সাথে যে এলাকার প্রধান রাস্তাটি সংযুক্ত, সেই এলাকায় সাধারণত অনেক বেশি ভিড় দেখা যায় এবং অনেক গাড়ি ঘোড়া চলে, কোনো না কোনো গাড়ি চলে। আর এরকম রাস্তায় গাড়ি চলে শুধুমাত্র প্রয়োজনে, ঠিক যাদের প্রয়োজন, রুটের কোনো গাড়ি নেই, প্রয়োজনে চলে।
এই যে যাদের প্রয়োজন ব্যক্তিগত বাইক অথবা কোনো পণ্য পরিবহন বা মাঝে মাঝে 2-1টি গাড়ি, মানুষের যে খুব আধিক্য সেটি এখানে চোখে পড়ে না। পরিষ্কার ঝকঝকে সুন্দর দিন হয়েছে। এসব রাস্তায় বাইক নিয়ে যাতায়াতের সুবিধা আছে। মোটর বাইক নিয়ে যাতায়াত করলে এসব রাস্তায় ভালো লাগে, কারণ যেহেতু ফাঁকা রাস্তা। কিন্তু অসুবিধা হচ্ছে যে মোড় বেশি। আমরা ছোট দিয়ারে চলে এসেছি, এই যেখানে একটা মোড় আছে। এই গ্রামটির নাম ছোট দিয়ার। সামনে একটি বাজার আছে, ছোট্ট একটা বাজার আছে, বেশ কিছু দোকানপাট রয়েছে। এবং এই গ্রামটি নোটেবল বা উল্লেখযোগ্য শিমুল গাছের জন্য। বেশ কিছু শিমুল গাছ রাস্তার পাশে আছে এবং শিমুল যখন ফুটে, লাল শিমুল যখন ফুটে থাকে ঋতুতে, শিমুলের ঋতুতে, সেই সময় এই রাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগে। এই যে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু শিমুল গাছ এবং শিমুল ফুটে থাকে। মানে এই রাস্তাটি বিশেষ করে, মানে ধুনুটের এই রাস্তাটি, ধুনুট এলাকার যেখানে আসলে এই ছোট দিয়ার এলাকায় বেশ কিছু শিমুল গাছ চোখে পড়ে, যেটা ছোট দিয়ার বাজার। দোকান আছে বেশ কিছু। আর এখান থেকে সোজা রাস্তাটা চলে গেল, গিয়ে উঠবে একদম গোসাইবাড়ি টু ধুনট, যে মেইন রাস্তা, প্রধান সড়ক সেটি। এবং ওই রাস্তা দিয়ে তো বাস চলে। গোসাইবাড়ি 10 বাস গোসাইবাড়ি বাস স্ট্যান্ড থেকেই যাত্রা শুরু করে। সেখান থেকে ধুনট হয়ে, শেরপুর হয়ে, শাহজাহানপুর হয়ে, বনানী হয়ে, বগুড়া মেডিকেল কলেজ হয়ে, আজিল হক কলেজের সামনে দিয়ে বগুড়া হাড্ডিপট্টি এলাকা রয়েছে, সেখানে গিয়ে বাসটি দাঁড়ায় এবং ওখান থেকে বাসটি যাত্রা করে। তবে আপনি যদি গোসাইবাড়ি বাসে উঠেন বা ধনুটের বাসে যাত্রা করেন, আপনি কিন্তু সাতমাথা থেকে, শহরের যে প্রধান প্রাণকেন্দ্র সাতমাথা, সেখান থেকে কিন্তু গাড়ি পাবেন না। আপনাকে হাড্ডিপট্টি যেতে হবে, সেখান থেকে আসতে হবে। মানে এটা শহর দিয়ে আসে না, এটা আসে হচ্ছে মেডিকেলের সামনে দিয়ে বনানী হয়ে আসে, অর্থাৎ 3 মাথা, যেটা বগুড়া 3 মাথা, সেই রাস্তা দিয়ে আসে। সামনে একটি স্কুল রয়েছে হাতের ডানে, নামটি খুব সুন্দর স্কুলের, রূপনগর সপ্রাবি বা রূপনগর প্রাইমারি স্কুল। নামটি অনেক ছন্দময় এবং নামটি শুনলে চিত্রকল্পে খুব সুন্দর, কোমল এবং স্নিগ্ধ একটি নাম ফুটে ওঠে, রূপনগর। আমরা প্রধান সড়কের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর একটু দূর গেলে আমরা প্রধান সড়কের দিকে পৌঁছবো। এই রাস্তাটুকু ভালো, এই অংশটুকু, অর্থাৎ ছোট দিয়ার থেকে এই যে প্রধান সড়ক পাওয়ার পূর্ব পর্যন্ত এই রাস্তাটুকু অনেক মসৃণ এবং টানা রাস্তা। এইটুকুতে বাইক চালিয়ে বা গাড়ি চালিয়ে বেশ স্বাচ্ছন্দ্যই মনে হয়। এবং এখানে এই রাস্তাটা যে পয়েন্টটিতে গিয়ে মিলিত হবে প্রধান রাস্তার সাথে, ওই জায়গাটা মূলত সবজি কেনা বেচার জন্য বিখ্যাত। এই যে পাইকারি সবজি, মানে বস্তায় করে সবজি সাধারণত কৃষক পর্যায় থেকে পাইকার বা ব্যাপারী পর্যায়ে বিক্রি হয় এবং দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে এসে সবজি লোড করে দূর দূরান্তে নিয়ে যাওয়া হয়। এই যে পটল হোক, বেগুন হোক, মরিচ হোক, স্থানীয়ভাবে উৎপাদিত যে শস্যগুলো রয়েছে, ফসলগুলো রয়েছে, সেগুলো সাধারণত ওখানে বিক্রি হয়। এবং এই হাটটি লাগে হচ্ছে সকালে, ভোরে। এই যে এখানে যে মোড়টি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সকালবেলায় যে বস্তা নিয়ে যারা কৃষক রয়েছেন, যারা উৎপাদক রয়েছেন, তারা এখানে তাদের পণ্য নিয়ে বস্তায় নিয়ে বস্তার মুখ খুলে দাঁড়িয়ে থাকে এবং যারা কিনবেন তারা বেছে বেছে যারটা নির্বাচন করেন সেগুলো তারা কিনে নেন, সেই সুযোগটা রয়েছে। আমরা প্রধান সড়কে প্রবেশ করলাম। এটাই হচ্ছে গোসাইবাড়ি টু বগুড়া বা গোসাইবাড়ি টু ধুনট প্রধান রাস্তা। আমরা সেই রাস্তায় এসেছি। এখান থেকে গোসাইবাড়ি অল্প দূর, বেশি দূর লাগে না যেতে। নিত্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই গোসাইবাড়িতে পাওয়া যায়। এই গোসাইবাড়ি বাজার, এখানকার হাটটাও অনেক বড় এবং আপনি নিত্য প্রয়োজনীয় যে যে জিনিস দরকার, একান্ত বিশেষ প্রয়োজন না হলে উপজেলা শহর বা জেলা শহরে যেতে হবে না, প্রায় জিনিসই এখানে পাওয়া যায়। প্রথমে গোসাইবাড়ি আগে পড়বে সাতমাথা, মানে ওখানে কয়েকটা রাস্তার মিলিত স্থল, এই জন্য নাম হলো গোসাইবাড়ি সাতমাথা। তারপরে গোসাইবাড়ি বাস স্ট্যান্ড। তো আমরা গোসাইবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। ধুনুটের অন্যতম দর্শনীয় একটি জায়গা হচ্ছে এই গোসাইবাড়ি ভান্ডারবাড়ি এলাকায়। এখানে স্পা রয়েছে, যমুনা নদীর তীরে বসার মতো জায়গা রয়েছে।
আর এটি ধুনটের অন্যতম দর্শনীয় একটি জায়গা। বিশেষ করে ঈদের সময়গুলোতে এই গোসাইবাড়ি এলাকায়, ভান্ডারবাড়ি এলাকায় অনেক মানুষের ভিড় হয়। দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসে এই নদীর সৌন্দর্য উপভোগ করতে। আমরা প্রায় গোসাইবাড়ি বাজারের কাছাকাছি চলে এসেছি, গোসাইবাড়ি সাত মাথার কাছাকাছি চলে এসেছি। এখান থেকেই মোটামুটি গোসাইবাড়ি বাজারটা শুরু হলো, মানে বাজারের পরিবেশটা এখান থেকেই পাওয়া যায়। দেখুন দুপাশের দোকানপাট এখানে রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবং এই তো আমরা প্রায় সামনে চলে এসেছি। এখানে এই যে বাস দাঁড়িয়ে আছে, ওই যে বাসটি দাঁড়িয়ে আছে ওই বাসটাই এখন শেরপুর হয়ে, ধুনট হয়ে বগুড়ায় চলে যাবে। এখানেই বাসটা দাঁড়ায়। এই যেখানে একটা বট গাছ আছে, এই বট গাছের এখানেই বাস দাঁড়ায়। এটাই হচ্ছে গোসাইবাড়ি সাত মাথায়। ডান দিকে যে রাস্তাটা চলে গেল ওটাই গেছে শিমুলবাড়ি স্পারের দিকে, আর এই রাস্তাটা চলে গেল গোসাইবাড়ি বাস স্ট্যান্ডের দিকে, গোসাইবাড়ি হাট। এবং এখান দিয়ে বাঁধের উপর দিয়ে সারিয়াকান্দি পর্যন্ত যাওয়া যাবে। বাঁধের উপর দিয়ে চন্দনবাইশা, কড়িতলা ওই দিক হয়ে সারিয়াকান্দি চলে যাওয়া যাবে। রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি গড়ে উঠেছে। এবং ওই গোসাইবাড়ি সাত মাথা থেকে শুরু করে এই যে গোসাইবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত এই এলাকাটা আর কি সবসময় ব্যস্ত এবং মেইন পয়েন্ট আর কি। এছাড়া আরেকটি মেইন পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে হাই স্কুলের ওইখানে, মানে যেখানে হাট বসে। এবং হাই স্কুলের সামনে, গোসাইবাড়ি হাই স্কুলের সামনে একটা বড় খেলার মাঠ রয়েছে, যেখানে বড় বড় খেলা একসময় আয়োজন হতো। এবং গোসাইবাড়ি হাই স্কুলটা ধুনটের অন্যতম পুরাতন একটি মাধ্যমিক বিদ্যালয়। এই দেখতে পাচ্ছেন হাতের ডানে ওয়ালটন শোরুম। এবং গোসাইবাড়ি হাই স্কুল মাঠ এবং সেই সংলগ্ন ওখানে অনেক দোকান টোকান রয়েছে। এইটুকু রাস্তা একটু ভাঙাচোরা, এই রাস্তাটুকু একটু সংস্কার হলে ভালো হয়। এখানে বৃষ্টি হলে পানি জমে এই জায়গাটাতে। এবং আমরা সাত মাথার প্রায় কাছাকাছি চলে এসেছি, সাত মাথা না, গোসাইবাড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আর একটু দূর এগোলেই আমরা দেখতে পাবো গোসাইবাড়ি বাস স্ট্যান্ড। ওখানেই বাস দাঁড়ায়, মানে লাস্ট স্টপেজ, বাসের লাস্ট স্টপেজ। ওখান থেকেই বাস বগুড়া থেকে এসে এই পর্যন্তই থামে, আবার এখান থেকেই যাত্রা করে বগুড়ার উদ্দেশ্যে। এখানেও কিছু দোকানপাট, খাবার দোকান, হোটেল ইত্যাদি গড়ে উঠেছে। যে হাতের বামে এখানে খাবার টাবার খাওয়ার হোটেল হচ্ছে এখানে। আর ওই যে ডানে একটু বাস দেখতে পাচ্ছেন, এই যে এটাই হচ্ছে গোসাইবাড়ি বাস স্ট্যান্ড। এখানে একটু ফাঁকা জায়গা আছে, এখানেই বাসগুলো দাঁড়ায়।